আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ টিপস বাংলা চ্যানেলের আরও একটি বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগতম। একটি শিশু যখন এই পৃথিবীতে একদম সদ্যজাত হয়ে আসে, তখন তার বেঁচে থাকার জন্য পুষ্টির উৎস হয় মায়ের দুধ। সেই একরত্তি শিশুকে না তো জল দেওয়া হয়, আর না অন্য কোনো কঠিন খাবার বাইরের থেকে খাওয়ানো হয়। কিন্তু আমাদের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এবং শ্রীমদ্ ভাগবত অনুসারে একটি অদ্ভুত ও শক্তিশালী প্রথার কথা বলা হয়েছে। জন্মের পর খুব সামান্য পরিমাণে জিভে ঠেকানোর মতো একটু গুড় চাটানো হলে তার কোনো ক্ষতিই হয় না। উল্টে তারই ছোট্ট শরীরের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি এবং প্রাণশক্তি সঞ্চার হয়, যা তাকে উষ্ণ রাখে। এই সামান্য গুড় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এক জাদুকরী ভূমিকা পালন করে। এই একটা উদাহরণ থেকেই আপনারা অনুমান করতে পারেন যে গুড়ের মধ্যে কতটা ঔষধি গুণ লুকিয়ে রয়েছে। আমরা অনেকেই ভাবি গুড় আর চিনি তো একই জিনিস, কিন্তু এদের পার্থক্য আকাশ পাতাল। আখের রসকে গরম করার পদ্ধতি এবং শুকানোর পুরো প্রক্রিয়াটি গুড় ও চিনির গুণাগুণ বদলে দেয়। অন্যদিকে চিনি বা সুগারের আবিষ্কার করেছিল ইউরোপের মানুষরা, এবং ওরাই আমাদের এই চায়ের নেশা ধরিয়েছিল। আজ পরিস্থিতি এমন যে সকালে উঠে চিনি দেওয়া কড়া চা না হলে বাঙালির দিন শুরুই হয় না। অথচ এই অভ্যাসটি শরীরের জন্য যে কতটা ক্ষতিকর তা আপনারা কল্পনাও করতে পারবেন না। চিনি হলো আসলে এমটি ক্যালোরি, কারণ রিফাইন করার সময় এর সব পুষ্টিগুণ পুরোপুরি নষ্ট করে ফেলা হয়। কিন্তু গুড় তৈরি করার সময় আখের রসের সব প্রাকৃতিক খনিজ ও ভিটামিন এর মধ্যেই থেকে যায়। চিনি হজম করতে আমাদের লিভার এবং শরীরকে প্রচুর পরিশ্রম করতে হয়, যা ধীরে ধীরে শরীরকে দুর্বল করে দেয়। চিনি হজম হওয়ার পর শরীরে অ্যাসিড তৈরি করে, যা অ্যাসিডিটি বা অম্বলের মূল কারণ। অন্যদিকে গুড় হজম হওয়ার পর শরীরে ক্ষারীয় বা অ্যালকালাইন ভাব তৈরি করে, যা অ্যাসিডকে নষ্ট করে দেয়। সকালে যখন পেট খালি থাকে, তখন পেটের ভেতর অ্যাসিডের মাত্রা এমনিতেই বেশি থাকে। সেই সময় চিনি দেওয়া চা খেলে শরীরে অ্যাসিডের মাত্রা এক লাফে অনেকটা বেড়ে যায়। আয়ুর্বেদ বলে যাদের রক্তে অ্যাসিড বেশি, তাদের শরীরে 100-র বেশি রকমের রোগ বাসা বাঁধতে পারে। এই কারণেই আজ ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ও হার্টের সমস্যা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। গুড় হলো শরীরের এক শক্তিশালী ঢাল। এটি হজম শক্তি বা ডাইজেস্টিভ সিস্টেমকে ইস্পাতের মতো মজবুত করে। প্রতিদিন দুপুরের বা রাতের খাবারের পর এক টুকরো গুড় খাওয়া খুব জরুরি। গুণের কাজ হলো খাবারের পুষ্টিগুণকে শরীরের কোষে কোষে শোষণ করতে সাহায্য করা। চিনির যত বড় ক্ষতি আছে, গুড়ের উপকারিতা তার চেয়ে বহুগুণ বেশি। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আজই চিনি কেনা বন্ধ করে গুড় কিনে আনবেন। এই ছোট্ট পরিবর্তন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন বাজারে গেলে আপনারা নানা রঙের গুড় দেখতে পান, কিন্তু এর মধ্যে কোনটা আসল আর কোনটা নকল? যে গুড়টি দেখতে খুব পরিষ্কার, হালকা হলুদ বা ধবধবে সাদা রঙেরটি হলো স্বাস্থ্যের জন্য বিষ। গুড়কে ফর্সা করার জন্য তাতে প্রচুর পরিমাণে ক্ষতিকারক কেমিক্যাল ও ডিটারজেন্ট ব্যবহার করা হয়। খাঁটি দেশি গুড়ের রং হবে গাঢ় তামাটে বা একদম ডার্ক ব্রাউন, অনেকটা চকলেটের মতো। এটি দেখতে অমসৃণ হতে পারে, কিন্তু এটিই হলো আসল অমৃত, যা আপনার শরীরকে পুষ্টি দেবে। এরপর থেকে বাজারে গেলে এই চকচকে হলুদ গুড়ের দিকে একদম তাকাবেন না। গুড়ের রং যত কালো বা গাঢ় হবে, সেটি তত বেশি শক্তিশালী এবং পুষ্টিকর হবে। খাঁটি গুড় চেনার এই সহজ উপায়টি সবসময় মনে রাখবেন। আসল গুড়ের গন্ধে আখের রসের এক অদ্ভুত মিষ্টি সুবাস থাকে। ভুল গুড় কিনে নিজের শরীরের ক্ষতি করবেন না।
সব সময় কালো গুড় বেছে নিন। রোজ সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলের সাথে 5 গ্রাম গুড় চিবিয়ে খেয়ে দেখুন। তো মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার ত্বকে এক প্রাকৃতিক জেল্লা বা গ্লো ফিরে আসবে। মুখের মেচেদা বা পিগমেন্টেশন কমতে শুরু করবে এবং চোখের নিচের ডার্ক সার্কেল ভ্যানিশ হয়ে যাবে। রক্ত পরিষ্কার হলে তার ছাপ মুখে পড়বেই। দামি কসমেটিক্সের আর প্রয়োজন হবে না। গুড়কে বলা হয় ন্যাচুরাল অ্যান্টি এজিং ফুড, যা অকাল বার্ধক্য রোধ করে। গুড়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে দীর্ঘ সময় সজীব ও সতেজ রাখে। ভাতৃদ্বীপে নিয়মিত গুড় খেলে 80 বছর বয়সেও আপনাকে ফিট এবং সতেজ দেখাবে। চামড়ায় সহজে ভাঁজ বা রিঙ্কেলস পড়বে না এবং আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে। চোখের জন্য গুড় এক মহা ঔষধ, যা দৃষ্টিশক্তি পরিষ্কার রাখতে সাহায্য করে। প্রত্যাহার এটি নিয়মিত খেলে ভবিষ্যতে আপনার চশমা নেওয়ার প্রয়োজন হবে না বা ছানি পড়ার ভয় থাকবে না। চুলের জন্য গুড় দারুণ উপকারী। চুল পড়া বন্ধ করে চুলকে ঘন ও মজবুত করে। গুড় খেলে রক্ত পরিষ্কার হয় এবং চুলের গোড়ায় সঠিক পুষ্টি পৌঁছায়, ফলে চুল হয় উজ্জ্বল। নিজের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। গুড় শুধু খাবার নয়, এটি আপনার শরীরের এক প্রাকৃতিক প্রসাধনী। তারুণ্য বজায় রাখতে কৃত্রিম ওষুধের বদলে প্রকৃতির এই দানকে আপন করে নিন। এটি ত্বককে ভেতর থেকে টাইট এবং সজীব রাখতে সাহায্য করে। চিনির যত ক্ষতি আছে, গুড় তার ঠিক উল্টো ম্যাজিক করে আপনার শরীরে। শরীরের ভেতর থেকে সুস্থ থাকলে তার ছাপ আপনার হাসিতেও ফুটে উঠবে। এই জাদুকরী পানীয়টি আপনার জীবনের এক সেরা অভ্যাস হয়ে উঠতে পারে। নতুন সজীবতার সাথে আপনার দিনটি শুরু হোক গুড়ের মিষ্টি স্পর্শে। বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা। গুড় এখানে সেরা ঔষধ। এই ঘরোয়া টোটকাটি তৈরি করতে আপনার রান্নাঘরের সাধারণ কিছুই যথেষ্ট। এর জন্য 4 গ্রাম মতো খাঁটি কালচে গুড় নিন। সাথে দিন 5 গ্রাম গুলঞ্চের ডাটা বা শিকড়, যাকে আয়ুর্বেদে অমৃত বলা হয়। এর সাথে মেশান আধা গ্রাম আদা এবং আধা গ্রাম কাঁচা হলুদ। সবশেষে 2-3টি নিম পাতা এবং স্বাভাবিক 5টি টাটকা তুলসী পাতা এর সাথে যোগ করুন। এইবার সব উপাদান শিলনোড়ায় ভালো করে পিষে একটা পেস্ট বা লেই তৈরি করুন। রোজ সকালে খালি পেটে এই মিশ্রণের 1 চামচ হালকা গরম জলের সাথে খেয়ে নিন। এটি আপনার শরীরের ভেতর এমন সুরক্ষা বলয় তৈরি করবে যে কোনো ভাইরাস আপনাকে কাবু করতে পারবে না। সর্দি কাশি তো দূর, বড় কোনো রোগও আপনার ধারে কাছে ঘষতে পারবে না। যারা বাটতে পারবেন না, তারা জলে ফুটিয়ে কাড়া বা কোয়াত তৈরি করে নিতে পারেন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে ছেঁকে নিন এবং চায়ের মতো সিপ করে পান করুন। এটি শুধু ইমিউনিটি বাড়াবে না, আপনার সারাদিনের ক্লান্তিও দূর করবে। মাত্র 7 দিন এটি পান করলেই আপনি শরীরে আমূল পরিবর্তন অনুভব করবেন। এবার আসা যাক বাঙালির প্রিয় চায়ের কথায়। শুরু করুন গুড়ের চা। গুড়ের চা তৈরির সঠিক পদ্ধতি হলো, প্রথমে জলে এলাচ, আদা ও গোলমরিচ দিয়ে ফোটান। গুড় গলে গেলে লিকারটি নামিয়ে নিন এবং স্বাদ অনুযায়ী গুড় মেশান।
দুধ চা খেতে চাইলে নামানোর ঠিক আগে গরম দুধ মেশাবেন, বেশিক্ষণ ফোটাবেন না। ধীরে চেপে এই চা আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা চিরতরে বিদায় করবে। এটি আপনার অন্ত্র পরিষ্কার রাখে এবং হজম শক্তিকে ত্বরান্বিত করে। হানেন গুড়ের একটি অদ্ভুত ক্ষমতা আছে আমাদের ফুসফুসকে ভেতর থেকে পরিষ্কার করার। যারা ধুলোবালির মধ্যে কাজ করেন তাদের জন্য গুড় হলো প্রাকৃতিক লাংস ক্লিনজার। এটি শ্বাসনালী ও ফুসফুসে জমে থাকা বিষাক্ত কণাগুলো শরীরের বাইরে বের করে দেয়। এটি অ্যাজমা বা হাঁপানির রোগীদের জন্য খুব আরামদায়ক এক প্রাকৃতিক ঔষধ। শীতকালে গুড় আর কালো তিল দিয়ে নাড়ু বানিয়ে খেলে বুকে জমে থাকা কফ পরিষ্কার হয়। ওইটি ব্রনকাইটিসের মতো সমস্যাতেও দারুণ কাজ করে এবং শ্বাসকষ্ট কমায়। শিশুদের ফুসফুসকে দূষণ থেকে রক্ষা করতে প্রতিদিন সামান্য গুড় খাওয়ান। ফুসফুসের ক্ষমতা বাড়াতে গুড়ের বিকল্প খুব কমই আছে। দূষণমুক্ত সুস্থ জীবনের জন্য গুড় হোক আপনার নিত্যসঙ্গী। ছিলাম এটি আপনার শরীরের ভেতর এক ন্যাচারাল ফিল্টার হিসাবে কাজ করবে। শরীর থেকে সব বিষাক্ত পদার্থ বের করে দিয়ে আপনাকে করে তুলবে সতেজ। এটি শ্বাসনালীতে এক সুরক্ষা কবচ তৈরি করে যা সংক্রমণের হাত থেকে বাঁচায়। দূষণকে জয় করতে গুড়ের শক্তিকে কাজে লাগান। আপনার ফুসফুসকে নতুন জীবন দান করুন আজ থেকেই। গুড় শুধু ফুসফুস নয়, আপনার লিভারকেও পরিষ্কার বা ডিটক্স করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের সমস্যা রোধ করতে গুড় দারুণ কার্যকরী। অতিরিক্ত মদ্যপান বা ভাজাপোড়া খাওয়ার ক্ষতি কমাতে গুড় সাহায্য করে। লিভারের কর্মক্ষমতা বাড়াতে প্রতিদিন সামান্য গুড় খাওয়া শুরু করুন। একটি সুস্থ লিভার মানেই একটি নিরোগ ও দীর্ঘ জীবন। বয়স্ক মানুষ যাদের হাঁটুতে ব্যথা বা বাতের সমস্যা আছে তাদের জন্য গুড় এক জাদুকরী উপাদান। রোজ সকালে একটু গুড় আর আদা চিবিয়ে খেলে শরীরের ব্যথা ও হাড়ের জয়েন্টের সমস্যা কমে। এটি জয়েন্টগুলো সচল রাখে এবং শীতকালে বাতের ব্যথার উপশম ঘটায়। গুড়ের উষ্ণতা হাড়ের ভেতরের রক্ত সঞ্চালনকে উন্নত করে। এটি হাড়কে মজবুত করে এবং আর্থ্রাইটিসের ঝুঁকি কমিয়ে দেয়। মহিলাদের পিরিয়ডসের সময় পেটে ব্যথা বা মুড সুইং কমানোর জন্য গুড় খুব কার্যকরী। গুড় খেলে শরীরে এন্ডোফ্রিন বা হ্যাপি হরমোন ক্ষরিত হয়, যা মন ভালো রাখতে সাহায্য করে। মানসিক চাপ বা স্ট্রেস কমাতে এক টুকরো গুড় ম্যাজিকের মতো কাজ করে। এটি হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনাল ইমব্যালেন্স ঠিক করতেও সাহায্য করে। কি দিয়েছেন আপনার হাড় ও মনের স্বাস্থ্যের জন্য গুড় এক পরম বন্ধু। গর্ভাবস্থায় শরীরে আয়রনের অভাব মেটাতে গুড় খুব উপকারী। রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে গুড় হলো আয়রনের এক প্রাকৃতিক খনি। এটি রক্তে নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। বাড়ির কিশোরী মেয়েদের সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন গুড় খাওয়া বাধ্যতামূলক করুন। কৃত্রিম আয়রন ক্যাপসুলের বদলে এই প্রাকৃতিক উৎসকে আপন করে নিন।
রাতে ভালো ঘুমের জন্য শোবার আগে সামান্য গুড় ও গরম দুধ খুব উপকারী। গুড়ে থাকা ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং পেশির টান কমায়। মাইগ্রেনের ব্যথা কমাতেও অনেকে গুড় খাওয়ার পরামর্শ দেন। বাঙালির ঐতিহ্যের এই অংশটিকে আবার ফিরিয়ে আনুন আপনার খাওয়ার পাতে। ছোট এই অভ্যাসটি হতে পারে আপনার দীর্ঘায়ু হওয়ার চাবিকাঠি। তবে মনে রাখবেন, সবকিছুরই মাত্রা আছে। দিনে 10 থেকে 15 গ্রাম গুড়ই যথেষ্ট। যারা ডায়াবেটিসের রোগী তারা গুড় খাওয়ার আগে অবশ্যই তাদের ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের রান্নাঘরেই আমাদের স্বাস্থ্যের চাবিকাঠি লুকিয়ে আছে, তাকে অবহেলা করবেন না। বিদেশের চকলেট বা এনার্জি ড্রিঙ্কের বদলে মাটির কাছের এই খাবারটিকে আপন করুন। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন। আপনার শরীর বা স্বাস্থ্য নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। চিনিকে বিদায় জানিয়ে গুড়কে জীবনের নিত্যসঙ্গী করে তুলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এমন আরও ভিডিও পেতে আমাদের হেলথ টিপস বাংলা পরিবারের সদস্য হয়ে যান।